হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 6 নিয়ে আলোচনা করব। আর তার আগে একটা কথা বলে রাখি, আমাদের আগের ক্লাসে আমরা গত ক্লাসে আমরা অনুশীলনী 5-এর যে দুটো অঙ্ক, লাস্টের দুটো অঙ্ক আমাদের কিন্তু বাকি ছিল। তো ওই দুটো অঙ্ক করে নেবো, তারপর হচ্ছে 6-এর অঙ্কটা থেকে স্টার্ট করবো, 6-এর অনুশীলনী থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো প্রথমে চলো যে অনুশীলনী 5-এর যে বাকি থাকা দুটো অঙ্ক ওগুলো করে নিই। তো কি বলছে দেখো, অনুশীলনী 5-এর যে দুটো অঙ্ক বাকি আছে, 19-এর একটা অঙ্ক বাকি আছে আর 20-টা বাকি আছে। 18 পর্যন্ত অঙ্কগুলোকে আমরা করেছিলাম, ঠিক আছে? আর তার আগে ক্লাস যারা দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো 19-এর অঙ্কটা কি বলছে? 19-এর অঙ্কে দেখো এরকম দেওয়া আছে। 19-এর মতনই অঙ্কটা হচ্ছে 15-এর অঙ্কটার মতো। আমাকে দেওয়া আছে ক বিয়োগ খ। ক বিয়োগ খ কত দেওয়া আছে? ক বিয়োগ খ সমান 9 দেওয়া আছে। আচ্ছা, ক্ষয়ের একটা মান দেওয়া আছে। ক্ষয়ের একটা মান দেওয়া আছে 3 হলে ক এর মান কত? ক সমান কত জানতে চাইছে। খুব সোজা অঙ্ক এটা। এটা সোজা অঙ্ক, দেখো কতটা। শুধু আমরা মানটা বসিয়ে দেবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আমরা ক্ষয়ের জায়গায় কত বসাতে পারবো? 3 বসাতে পারবো। তাহলে ক এর মান দাম পেয়ে যাব ক বিয়োগ 3। ক্ষয়ের জায়গায় কত বসাবো? 3। ক বিয়োগ 3 হলো সমান হচ্ছে 9। এবার দেখো ক সমান কি লিখতে পারি? এদিকে সমান দিচ্ছি, আর এই 3টাকে সমানের যখন ওদিকে নিয়ে চলে যাবো তখন কি যাবে? বিয়োগ 3 আছে, ওদিকে গেলে যোগ 3 হয়ে যাবে। তাহলে 9 যোগ 4, ঠিক আছে? তাহলে ক সমান তাহলে কত পেলাম? 13। 9 4 13 হচ্ছে। তাহলে ক এর মান কত পেয়ে গেলাম? 13। এটাই হচ্ছে আমাদের আনসার। তো 19-এর অঙ্কটা কিন্তু এইভাবে করতে হবে। আশা করছি বোঝা গেছে, নিশ্চয়ই বোঝা গেল নিশ্চয়ই। তো এরপরে আসবো 20-এর অঙ্কটা। বলছে 12-র 4 গুণ 16-র কত গুণের সমান? 12-র 4 গুণ। আচ্ছা, 20-এর অঙ্কটা এখানটা দেখিয়ে দিচ্ছি, দেখো 20-এর অঙ্কটা 12-র 4 গুণ। আচ্ছা, 12-র 4 গুণ মানে কত? 12-র 4 গুণ মানে কত? তাহলে 12কে আমাকে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 বারং কত? 48। 12-র 4 গুণ হচ্ছে 48। তাহলে বলছে 16-র কত গুণের সমান? এই যে পেলুম 48, এই 48টা 16-র কত গুণের সমান? তো 16-র সাথে কত গুণ করলে আমরা 48 পাবো? 3 গুণ করতে হবে। 3 16 48 হয়, আমরা জানি, ঠিক আছে? তাহলে 16-র 3 গুণের সঙ্গে সমান। তাহলে উত্তরে আমরা কি লিখবো? 16-র 3 গুণের সঙ্গে সমান। তাহলে 16 এর 3 গুণের সঙ্গে সমান। গুণের সঙ্গে সমান। সঙ্গে সমান। বোঝা গেল? তাহলে 16-র ক গুণের সঙ্গে সমান? 3 গুণের সঙ্গে সমান। ব্যাপারটা বোঝা গেছে? কি করলাম ক্লিয়ার? আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে। দেখো, আমি যদি 12-র সঙ্গে 4 গুণ করি তাহলে কত হচ্ছে? 48 হচ্ছে। তাহলে 12 গুণ 4 48, আমি লিখছি না এটা, ঠিক আছে? সমান দিচ্ছি। তাহলে 16-র সাথে কত গুণ করলে 48 হবে? 3 গুণ করতে হবে। তাহলে আমি এই জিনিসটা লিখতেই পারি, 12 গুণ 4 মানেও 48, 16 গুণ 3 মানেও 48। তাহলে দুটো জিনিস তো সমান। এটা সমানও কত পাবো? 48। এটা সমানও 48। এরকম একটা ব্যাপার। ক্লিয়ার? তাহলে আমার 19 আর 20 কিন্তু কমপ্লিট হয়ে গেল। অনুশীলনী 5 ছিল এটা, ঠিক আছে? এটা ছিল অনুশীলনী আমার 5-এর অঙ্ক। এরপরে আসবো আমরা অনুশীলনী 6, আজকে এটা আমরা স্টার্ট করবো যে অনুশীলনীটা। তো এটুকু বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, ভালো কথা। তো এবারে আসবো আমরা কত? অনুশীলনী 6। তো অনুশীলনী 6-এর 1-এর অঙ্কতে আমরা প্রথম প্রবেশ করব। দেখো 1-এর অঙ্ক কি বলছে। অনুশীলনী 6-এর 1-এর অঙ্ক। চলো, যে প্রথম প্রশ্ন আমাকে করেছে যে 5কে কত দিয়ে গুণ করলে 3 হবে? 5কে কত দিয়ে গুণ করলে 3 হবে? 5-এর সঙ্গে এমন একটা কিছু একটা গুণ করতে হবে, সেই গুণফল কত বেরোবে আমার? 3 বেরোবে। তোমরা একটু ভেবে বলো তো এটা কত হতে পারে? যে 5-এর সাথে এমন কি গুণ করব, গুণ করলে 3 হবে? আচ্ছা স্যার, 5-এর সাথে যদি আমি 1 গুণ করে দিই, 5 1 5 হয়ে যাবে। 5-এর সাথে যাই গুণ করি না কেন, এটা বড় সংখ্যা আসবে, ছোট সংখ্যা কি করে আনবে? এটাই এখন প্রশ্ন আমাদের মনের মধ্যে। তো খুব সোজা ব্যাপার, দেখো তো সোজা ব্যাপার কিভাবে করবে দেখো। আমি এখানটা করছি যে 5-এর সাথে কিভাবে করছি, দেখো। আচ্ছা, এইখানটা আমাকে কিছু একটা গুণ করতে হবে, তাই তো? আমরা দেখো, যদি আমরা এইখানে একটা 3 বসিয়ে দিই, 3 হলো, বাই দিলুম,
আর এইখানে কি বসাবো, এইখানে যা আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবো। তাহলে হিসেব মতন 5 আর 5 কেটে গেল, তাহলে 5 আর 5 কেটে গিয়ে কত পড়ে রইল 3। তাহলে কত গুণ করলাম আমরা, তাহলে 5-এর সঙ্গে 3-এর 5 গুণ করলাম, তবেই কিন্তু আমরা 3 পেয়েছি। তাহলে লিখতে হবে উত্তরে কি, যে 5-এর সঙ্গে কত গুণ করতে হবে, 3-এর 5 গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5-এর সঙ্গে 3-এর 5 যদি আমি গুণ করি তবে আমরা কত পাবো, 3কে পাবো। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এই গেল আমাদের 1-এর দাগের অঙ্কটা। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো সেটা হচ্ছে 2-এর অঙ্কটা। চলো এটা মুছছি তাহলে আমি, এবার আসবো 2-এর অঙ্কটা। তো দেখো 2-এর অঙ্ক কি বলছে, পড়ে শোনাচ্ছি। যে একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যার 8 গুণ কত, সংখ্যার 8 গুণ কত, একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা। আচ্ছা আমাকে একটা কথা বলো, যে এমন একটা সংখ্যা যেটা হচ্ছে যুগ্ম মানে কি, যুগ্ম মানে কথাটার মানে কি, যুগ্ম মানে হচ্ছে জোড়, যুগ্ম মানে কি জোড়, মানে জোড় সংখ্যা, মানে সেই সংখ্যাটা জোড় সংখ্যা আবার মৌলিক সংখ্যা। কে সেই সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা সকলেই জানি যে একমাত্র সেই সংখ্যা হচ্ছে 2। এটা হচ্ছে একটা জোড় সংখ্যাও, আবার এটা আবার মৌলিক সংখ্যা, তাই জন্য এটাকে আমরা বলি কি যুগ্ম মৌলিক সংখ্যা। তো এই যুগ্ম মৌলিক সংখ্যার 8 গুণ কত, যুগ্ম মৌলিক সংখ্যার 8 গুণ মানে এর সাথে কি করব, 8 গুণ করে দেবো, কত পাবো 16 উত্তর। দেখো কত সোজা ব্যাপার। তাহলে যুগ্ম মৌলিক সংখ্যার 8 গুণ আমরা কত পেয়ে গেলাম, 16 পেয়ে গেলাম। আশা করছি বোঝা গেছে নিশ্চয়ই, ক্লিয়ার, এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে 2-এর অঙ্ক আমাদের কমপ্লিট। তো এর পরবর্তী যে অঙ্কটা আসবো মানে 3-এর অঙ্কতে, চলো 3-এর অঙ্ক কি বলছে দেখা যাক। 3-এর অঙ্কটা, 3-এর অঙ্ক কি বলছে, যে 5 যোগ 5 গুণ 0 সমান কত। এটা দিয়ে দিয়েছে প্রশ্নে, আমাকে দিয়েছে 5 যোগ 5 গুণ 0, আচ্ছা গুণ 0 সমান কত, এটা জানতে চাইছে। তো এটা কি করে করব, তো দেখো সবসময় এই অঙ্কটার ক্ষেত্রে অনেকে আমরা ভুল করে ফেলি। কেউ কি করে, 5 আর 5-এর প্রথমে যোগ করে 10, 10-এর সঙ্গে যদি 0 গুণ করি 0, উত্তর করে দিই 0 এইভাবে। আবার অনেকে কি করে 5 যোগ এর সাথে এটা গুণ করি, মানে এটা বিভিন্নজন বিভিন্নভাবে করে ফেলে। তো আমাদের সঠিক পদ্ধতি জানতে হবে। তার জন্য কি সঠিক পদ্ধতি, এই মানে আমাদের সরল, মানে এটা একটা এক ধরনের সরল, দেখো যোগ আছে গুণ আছে, তো যখন যোগ গুণ ভাগ একটা অঙ্কের মধ্যে দেওয়া থাকে তখন সেটাকে আমরা সরল অঙ্ক বলি। তো সেই সরল অঙ্কগুলো করার জন্য আমাদের নিয়মটা কি, প্রথমে কার কাজ করতে হয়, বন্ধনীর কাজ করতে হয়, ব্র্যাকেটের। যদি দেখতে পাই এখানে কোথাও ব্র্যাকেট দেওয়া আছে, তো সেই ব্র্যাকেটের মধ্যে থাকা যে অংশটা থাকবে তার কাজটাকে আগে করতে হবে। প্রথমে তাহলে কার কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হবে আমাদের, ব্র্যাকেট। প্রথম কার কাজ করতে হবে, ব্র্যাকেটের কাজ করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এর, দেখবে অঙ্কতে অনেক সময় লেখা থাকে এর, 2-এর 5 এরকম লিখবে, 2-এর 3-এর 4, তখন আমাকে কাজ করতে হবে কি, এই এর কাজ আগে করতে হয়, ঠিক আছে। ব্র্যাকেট তারপরে এর, ঠিক আছে। তারপর কার কাজ করব, তারপর কাজ করব হচ্ছে ভাগ, তারপর কার কাজ করব গুণ, তারপর কার কাজ করি আমরা যোগের কাজ করি, তারপর কার কাজ করি বিয়োগের কাজ করি, ঠিক আছে। এটা মাথায় লিখতে হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা এবার দেখো ব্র্যাকেটের মধ্যে আমরা 4 ধরনের ব্র্যাকেট সম্বন্ধে জানবো। একটা হচ্ছে এই লম্বা, মাথায় কিছু টানা থাকবে, দেখবে এরকম লম্বা মতো লাইন টানা থাকবে, এটাকে বলা হয় রেখা বন্ধনী। কি বলা হয়, রেখা বন্ধনী। একটা এই ধরনের আছে, এটাকে বলা হয় প্রথম বন্ধনী। একটা সাপের মতন দেখতে আছে এরকম দেখবে, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আর একটা এরকম ধরনের আছে যেটাকে আমরা কি বলি, তৃতীয় বন্ধনী। তো প্রথমে হচ্ছে কি কাজ করতে হবে এই রেখা বন্ধনী, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, এবং পরপর এই অনুপাতে হয়, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যেও শ্রেণী বিভাগ আছে, তো যেখানে দেখতে পাবে যে সর্বপ্রথম যার মাথায় লাইন টানা আছে তার কাজ আগে করতে হবে। এটা যদি না থাকে, এটা যদি দেওয়া থাকে শুধুমাত্র এটাই 3টে, তাহলে এর কাজ আগে করতে হবে। যদি এটাও না দেওয়া থাকে, শুধু এটা আর এটা দেওয়া থাকে, তাহলে এর কাজ আগে করতে হবে। তো এইভাবে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো আমার এখানে তো কোনো ব্র্যাকেট ফ্র্যাকেট তো কিছু নেই, আমার শুধু আছে যোগ আর গুণ আছে। তাহলে যোগ আর গুণের মধ্যে কে আগে আছে দেখো, যোগ আর গুণ, দেখো যোগ এখানে আছে আর গুণ আছে তো যোগের উপরে, তাহলে আগে কে আছে, গুণ আছে। এই দিক থেকে স্টার্ট হবে কিন্তু, ঠিক আছে। 1 2 3 4 5
6 নিচের দিকে নামবে কিন্তু, ঠিক আছে। তাহলে প্রথমে আছে ব্র্যাকেট, তারপরে এর, তারপরে 3-এ আছে 4-এ আছে গুণ, তারপরে হচ্ছে যোগ। তাহলে দেখো, তাহলে হিসাব মতন গুণ আগে আছে, তাহলে গুণের কাজ আগে করতে হবে, তারপর আমরা কার কাজ করবো, যোগের কাজ আগে করবো, ঠিক পরে করবো, ঠিক আছে। তাহলে আগে গুণের কাজটা করে নিই। তাহলে গুণ কার কার মধ্যে আছে, 5 আর 0-এর মধ্যে গুণ আছে, তাহলে 5 যোগ দিলাম 5 আর 0-এর মধ্যে গুণ করলে কত হবে, 0 হবে, কারণ 0-এর সাথে আমরা যাই গুণ করি না কেন 0ই হয়, ঠিক আছে। অর্থাৎ আচ্ছা, 5-এর সঙ্গে আবার 0 যদি যোগ করি, 0-র তো কোনো দাম নেই, তাহলে 5ই বসে যাবে শুধু। আমার উত্তর কত হয়ে গেল, 5। ঠিক আছে, ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেছে, সোজা ব্যাপার এখানটা, দেখে নাও। ক্লিয়ার? তো এই গেল আমার 3-এর অঙ্ক, আশা করছি বোঝা গেছে। তো এর পরবর্তী আসবো আমরা কত অঙ্কটা, 4-এর অঙ্কতে, ঠিক আছে। কত অঙ্ক আসবো, 4-এর অঙ্কতে। দেখো 4-এর অঙ্ক কি বলছে, যে ক্রমিক সংখ্যা 15, তো 15 একটা ক্রমিক সংখ্যা, এর পূরণবাচক সংখ্যাটি কত। পূরণবাচক সংখ্যা, 15-র পূরণবাচক সংখ্যা, পূরণবাচক সংখ্যা কোনগুলো, 15-র পূরণবাচক সংখ্যা আমাকে লিখতে বলেছে। আচ্ছা, আমরা 11, 12, 13, এই যে সংখ্যাগুলোকে আমরা দেখো কিভাবে লিখি। 11কে আমরা একাদশ বলি না, একাদশ। 12কে বলি দ্বাদশ, এটাকে বলি ত্রয়োদশ। 13কে কি বলি, ত্রয়োদশ। 14কে বলি চতুর্দশ। এইভাবে পরপর চলতে থাকে। তাহলে 15কে কি বলবো, 15কে আমরা বলি পঞ্চদশ। কি বলবো, পঞ্চদশ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 15-র 15বাচক সংখ্যাকে আমরা কি বলবো, পঞ্চদশ বলবো। ঠিক আছে, যদি 11 জিজ্ঞেস করতো একাদশ, 12 যদি জিজ্ঞেস করতো দ্বাদশ, 13 যদি ত্রয়োদশ, 14 যদি চতুর্দশ, 15 পঞ্চদশ, 16 ষোড়শ, না যাই হোক হবে, দেখতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বলা হয়। ক্লিয়ার? এই গেল আমাদের কত অঙ্ক, 4-এর অঙ্ক। ক্লিয়ার? তো এবার আসবো 5-এর অঙ্কতে। 5-এর অঙ্ক, 5-এর অঙ্ক বলে দিয়েছে কি, 2.75-কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে, 2.75, 2.75 মানে 2.75 মানে আমরা এরকম বুঝি, মানে পুরোপুরি 3 হয়নি, 3 হতে বাকি আছে। ঠিক আছে, 3 হতে কত বাকি আছে, বাকি আছে 15। ঠিক আছে, 15 মিনিট বাকি আছে। তো আমরা 2.75-কে আমরা সংখ্যায় যখন লিখি এরকম লিখি 2.75, এটা মানেই হচ্ছে 2.75। ঠিক আছে, 2.75। তো একে আমাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা কত অঙ্ক, নাম্বারটা দিয়ে দাও। এটা তোমার হচ্ছে তোমার 5-এর অঙ্ক, এটা হচ্ছে 5-এর অঙ্ক। ঠিক আছে, তো এটাকে ভগ্নাংশে প্রকাশ, এটা 2.75 লিখলাম, একে ভগ্নাংশে প্রকাশ করতে হবে আমাকে। তো কিভাবে করব, 2 যোগ এই 0.75-কে এইভাবে যোগ আকারে ভেঙে লিখলাম। ঠিক আছে, 2 যোগ 0.75। আবার দেখো 2 যোগ, এই যদি দশমিকটা তুলে দিই, দশমিকটা আমি তুলে দিই, তাহলে নিচে হচ্ছে আমরা কটা শূন্য পাবো, 2টো শূন্য পাবো। কেন, 2টোর পর দশমিক আছে বলে নিচে 2টো শূন্য হলো। এই দশমিকটা আমি তুলে দিলাম, তার জন্য শূন্য 2টো পেলাম। তাহলে এবার যদি এটাকে কাটাকুটি করি একটু এইখানটায়, 5 দিয়ে, 5 1-কে 5, 6 7, 5 5-এ 25, 5 কত 100, 5 20 100, তাই তো, 5 20 100। আবার দেখো যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 3-এ 15, 5 4-এ 20। ঠিক আছে, তাহলে আমরা হিসেব মতন এটা কত পেলাম, 2 যোগ 3/4। তো যখন এরকম থাকবে আমরা এটাকে আমরা এইভাবে আবার লিখতে পারি কি, 2 পূর্ণ 3-এর 4। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ভগ্নাংশে প্রকাশ করে দিলাম, একটি একটি মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা 2.75-কে আমরা কত লিখতে পারি, 2 পূর্ণ 3-এর 4। ঠিক আছে, বা আর একটা কাজ করতে পারো এইভাবে, যদি এইটা না যদি বুঝতে পারো আর একটা কাজ করতে পারো। এখানে দেখো আরেকটা কাজ কি করবে, একটা কাজ এইভাবে লিখতে পারো, সমান চিহ্ন দিলে 2টোর পর দশমিক আছে বলে নিচে হচ্ছে 100 হলো, আর উপরে হচ্ছে 275। তাহলে কি করব, 100 দিয়ে 275-কে ভাগ করব, ভাগ করে কাটাকুটি করে দেবো, বা এরকম আকারে চলে আসবে, দেখবে। ঠিক আছে, বুঝতে পারলে না, করে দেখাচ্ছি। 275 লিখলাম, তাহলে 2 খাইয়ে 200, তাহলে 75 নেমে গেল। তাহলে 2 পূর্ণ তাহলে 75/100 হলো,
তাহলে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, 3/4 হচ্ছে, 3/4, তাহলে 2 পূর্ণ 3/4 তো পাচ্ছি। ঠিক আছে, এইভাবে করতে পারো, যেভাবে খুশি এটাও করতে পারো, আবার এইখানে তোমরা এইভাবেও করতে পারো। আমার ভগ্নাংশে আনা নিয়ে দরকার। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে 5-এর অঙ্কটা। আশা করছি বোঝা যাচ্ছে 5-এর অঙ্কটা। তো এবারে আসবো যে অঙ্কটাতে, সেটা হচ্ছে 6-এর অঙ্ক, যে 1-এর মধ্যে 1-এর 2 কত, 1-এর 2 অংশ কতবার আছে। এটা হচ্ছে 6-এর অঙ্ক। 6-এর অঙ্ক, 1-এর মধ্যে, 1-এর মধ্যে কি বলছে, 1-এর 2 অংশ কতবার আছে, কতবার আছে। তো এটা কি করে বার করবো দেখো তো, আমি একটা তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবে। ঠিক আছে, ক্লিয়ারভাবে বুঝতে পারবে। আমি বলছি একটা সংখ্যা লিখছি 4, তো এই 4-এর মধ্যে 2 কতবার আছে, 2 কতবার আছে, 2 কতবার আছে। আমি বলছি 4-এর মধ্যে 2 কতবার আছে, কতবার আছে। আমার এই প্রশ্নের উত্তর আগে দাও, কতবার আছে। তো এটা আমরা সহজেই বলে দিতে পারবো, এই 4-এর মধ্যে যদি 4কে ভাঙি তাহলে 2 দুবার আছে, মানে 4-এর মধ্যে 2 কবার আছে, 2 আছে দুবার। তো কি করে এই 2টা জানতে পারলাম, দুবারই আছে। তার জন্য দেখো এই 2 উত্তর তো আমার দুবার আছে বললাম, তো কি করব, কতবার আছে মানে ওই সংখ্যাটা কতবার আছে সেই সংখ্যাটা দিয়ে 4কে ভাগ করবো। যে সংখ্যাটা কতবার আছে বলছে সেই সংখ্যাটা দিয়ে 4কে ভাগ করছি, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 2 দিয়ে 4, তাহলে এই যে উত্তর বেরোলো অতবারই আছে। আর যদি অবশিষ্ট থেকে থাকে সেটাকে আমি বলে দেবো যে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে 4-এর মধ্যে 2 কবার আছে, দুবার আছে। কিভাবে পেলাম, 4কে ভাগ করলাম 2 দিয়ে। তো এখানেও আমরা কি করব, সেম। তাহলে 1-এর মধ্যে 1-এর 2 কত অংশ বার আছে বলতে গেলে, তাহলে 1কে ভাগ করতে হবে কত দিয়ে, 1-এর 2 দিয়ে। দেখো তাহলে কি করব, 1কে ভাগ করব আমরা 1 ভাগ 1-এর 2। ঠিক আছে, তুই ভাগটা করবো কি করে, মানে 1কে আবার হাফ দিয়ে কি করে ভাগ করবো, খুব সোজা ব্যাপার। দেখো এই 1 লিখবে, এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবে। যখন এরকম ভাগ চিহ্ন থাকে গুণ চিহ্ন করে দিই, তখন এই যে ভগ্নাংশটা কি হয়ে যায়, উল্টে যায়। উল্টে যায় মানে লবটা হর হয়ে যায়, মানে 2টা নিচে, একটা নিচে চলে আসবে, 2টা উপরে চলে যাবে, তাহলে 2/1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই এক কেটে দাও দরকার হলে, তাহলে আমার কত হচ্ছে 2। বোঝা গেল, তাহলে 1-এর মধ্যে 1-এর 2 কতবার আছে, দুবার আছে। এখানেও 2 উত্তর বেরোলো। বোঝা গেল, তার মানে এইভাবেই কিন্তু আমরা করতে পারবো। আমরা যদি বলি যে 5-এর মধ্যে 2 কতবার আছে, তাহলে 5কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 2 2 4, 4 কত 5, দুবার আছে, দুবার করে আছে, মানে 2 কবার বিয়োগ করতে পারো তুমি, দুবার বিয়োগ করতে পারো, অবশিষ্ট কত থাকবে, 1 থাকবে। এরকম ধরনের অঙ্ক তোমাদেরকে দেখিয়েছি কিন্তু, ক্লিয়ার। এইভাবে এটাকে করতে হবে। তাহলে এই গেল তোমাদের 6-এর দাগের অঙ্ক। 6। তো এবারে আসবো আমরা কত অঙ্কটা, 7-এর অঙ্কটায়। তো 7-এর অঙ্কটা আজকের আমরা লাস্ট অঙ্ক করব। তো 7-এর অঙ্কটা কি বলছে দেখো, একটি গাড়ি 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, অপর আর একটি গাড়ি আছে 1 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে কোন গাড়ির গতিবেগ বেশি। ভালো করে, দুটো গাড়ি আছে, আমি দুদিকটা ভাগ করে নিচ্ছি। এটা ধরো প্রথম গাড়ি, এখানে দেখছি দ্বিতীয় গাড়ি। ঠিক আছে, ভালো করে বুঝবে। তো আমি প্রথম গাড়িটা কি বলছে, যে একটি গাড়ি আছে যেটা 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, তাহলে গতিবেগ কি বলে দিয়েছে, প্রথম গাড়ির ক্ষেত্রে গতিবেগ বলে দিয়েছে 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়। 1 ঘন্টায় কতটা যাচ্ছে, 60 কিমি যায়। আর একটা দ্বিতীয় যে গাড়িটা দেওয়া আছে যে 1 মিনিটে 1 কিলোমিটার যায়, 1 মিনিটে যায় সমান 1 কিমি মিনিটে। তো তাহলে কার গতিবেগ বেশি, এটা আমরা জানতে চাইছি। এখানটা একটু ভালো করে বুঝবে অঙ্কটা, যে 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, 1 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। আমি কি করব, এই যে গতিবেগটা দেওয়া আছে, এই যে ঘন্টাটাকে আমি কি করব, মিনিটে ট্রান্সফার করে দেবো। 1 ঘন্টা মানে ক মিনিট, তাহলে 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে, 60 মিনিটে কতটা যাচ্ছে, 60 কিমি। তাহলে আমি যদি 60-এর পরিবর্তে এবার কি লিখবো, 1 মিনিটে কতটা যাচ্ছে, 1 মিনিটে তাহলে কম যাবে, তাহলে কি করবো, ভাগ হবে, তাহলে 60/1
60 কিমি, তার মানে 60 কেটে গেলে 1 কিমি হচ্ছে। তাহলে দেখো ভালো করে দেখো, তাহলে এই গাড়িটি, প্রথম গাড়িটি 1 মিনিটে কত যাচ্ছে? 1 কিলোমিটার। আর দ্বিতীয় গাড়িটাও দেখো 1 মিনিটে যায় 1 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো গাড়ির গতিবেগই বেশি নয়, মানে দুজনেরই বেগ সমান। তাহলে এরও যা বেগ আর এরও বেগ কিন্তু সমান। এও 1 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে, এও 1 মিনিটে 1 কিলোমিটার যাচ্ছে। তাহলে দুই গাড়ির গতিবেগ সমান। তাহলে কি লিখবো? দুই গাড়ির গতিবেগ, গতিবেগ কি সমান। বোঝা গেল? তাহলে দুই গাড়ির গতিবেগ কত পেলাম? সমান পেলাম। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।